দর্শক, খুবই লজ্জার খবর, খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, ভাটারায় মব তৈরি করে দুই বিদেশি নাগরিককে মারধর রাজধানীতে ঘটেছে, রাজধানীর ভাটারা এলাকায়। চিন্তা করছেন? মানে এই যে মব তৈরি করতে করতে কোন পর্যায়ে যায়। আমি কয়েকদিন থেকে বলছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে, অপরাধীদেরকে ধরতে, ছিনতাই প্রতিহত করতে সামাজিক সচেতনতা দরকার এবং মানুষের অংশগ্রহণ দরকার। মানুষ অংশগ্রহণ করবে এই কারণে, যাদেরকে প্রতিহত করবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবে এবং তাদের কাছে সমর্পণ করবে। কিন্তু এটা একটা ভয়াল বিপদ। পাবলিকের যদি মনে হয় কেউ যদি উস্কানি দেয়, দেখলেন না সাতকানিয়ায় মাইকে ডাকাত ডাকাত বলে জামাতের দুই কর্মীকে পিটায় মারা হলো। আরো বহু জায়গায় এরকম ঘটনা ঘটছে। তো ভাটারায় ঠিক একই ঘটনা ঘটলো। এটা আমাদের কত বড় লজ্জার ব্যাপার। মানে বিদেশি নাগরিকের গায়ে হাত দেওয়া মানে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার একটা ঘটনা। রাজধানীর ভাটারায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। এই সময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও মারধর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনে সড়কে এই ঘটনা ঘটে। তবে কি কারণে মারধর ঘটনা ঘটেছে সন্ধ্যা এই প্রতিবেদন পর্যন্ত জানা যায়নি। আহত দুজন ইরানের নাগরিক জানিয়ে ভাটারা থানার ওসি মাজুল ইসলাম বলেন, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে তা আমরা এখন স্পষ্ট না। ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ছাড়া কথা বলতে পারছেন না। পুলিশ জানায় দুপুর 999 নম্বরে কল করে একজন বলেন, বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের নামে বাংলাদেশিদের সঙ্গে প্রতারণা করেছে বিদেশিরা। এই নিয়ে ব্যাপক ঝামেলা চলছে। প্রতারকদের আটক রাখা হয়েছে, পুলিশের সহায়তা দরকার। এরপর 99 মাধ্যমে বিষয়টি জেনে ভাটারা থানা পুলিশ দল ঘটনাস্থলে যায়। সেখানে দেখা যায় কয়েকশো লোক ঘিরে ধরে বিদেশি সহ 3জনকে মারধর করছে। কত ভয়ঙ্কর ব্যাপার! কয়েকশো লোক ঘিরে ধরে বিদেশি সহ 3জনকে মারধর করছে। চিন্তা করতে পারেন, মারাও তো যেতে পারত। ভাঙচুর করা হয়েছে তাদের বহনকারী গাড়ি। পুলিশ যাওয়ার পর লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গুরুতর আহত 2জনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বললেও ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ঘটনাস্থলে পাশের ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানি ফাইজুল বলেন, জোহরের পর দেখলাম একটা গাড়ি আটকে 2জন বিদেশিকে মারধর করা হচ্ছে। তাদের ঘিরে ভিড় জমেছিল, গাড়িও ভাঙচুর করা হয়। সবাই বলছিল তারা ছিনতাই করতে এসে ধরা পড়েছে। পরে শুনলাম গাড়ি রিক্সার উপর তুলে দেওয়ায় এই ঘটনা ঘটেছে। পাশের একজন কর্মচারী বলছেন, বেপরোয়া গাড়ি চালিয়ে আসছিলেন তারা। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিক্সা গাড়ি এবং অপেক্ষমান যাত্রীদের চাপা দেয় তারা, এই জন্য তাদের মারধর হয়েছে হয়তো। মানে এগুলি এক একটা অজুহাত, বা মানে কোনো একজন একটা আওয়াজ তুললেই হয়েছে যে ছিনতাইকারী, পকেট মার বা কিছু একটা, বা সাথে সাথে পাবলিকের মানে আর কোনো কিছু বাস বিচার করার দরকার। সম্ভবত বাংলাদেশের এক ভদ্রলোক, সে হয়তো ঠেকাতে গেছে, তাকে সহ ওই দুই বিদেশিকে মারধর করার। আচ্ছা বলেন, এইভাবে যদি চলতে থাকে এর যে কোথায় এর শেষ? কত করুণ পরিণতি। মনে আছে খিলগাঁও এলাকায় এক মহিলা, হ্যাঁ, তার এই স্কুলে তার বাচ্চার ভর্তির বিষয়ে খোঁজ নিতে আসছিল। পরে ছেলে ধরা বলে তাকে পিটাই মেরে ফেললো। এটাই ছিল ভয়ঙ্কর একটা ঘটনা। কিন্তু কই, এইসব ঘটনা থেকে তো কেউ শিক্ষা নেয়নি, বরং অব্যাহতভাবে চলছে। লজ্জার ব্যাপার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।